আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আবির। এখন আমি তোমাদের সাথে নবম শ্রেণীর ক সেটের বিজ্ঞান কোশ্চেনের সিকিউ এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো তোমরা যাদের ক সেটে বিজ্ঞান এক্সাম হচ্ছে তারা সিকিউ এবং এমসিকিউ গুলা দেখো, যাতে মনে করো তোমাদের পরীক্ষার মধ্যে 100% কমন আসে। ঠিক আছে? তো 100% যেহেতু কমন আসে, তো অবশ্যই তোমরা সিকিউ এবং এমসিকিউ গুলা ভালোভাবে দেখো, যেন তোমরা পরীক্ষাটি ভালোমতো দিতে পারো। তো আমি ভিডিওটা বেশি বড় করব না। যার মধ্যে তুমি মনে করো সিকিউ এবং এমসিকিউ গুলা দেখে নাও। যেমন এখানে ক নাম্বার যে কোয়েশ্চেনটা দিছে যে তোমাদের সুষম খাদ্য পিরামিড কাকে বলে? খ নাম্বার বাসি খাবার খাওয়া অনুচিত ব্যাখ্যা করো। গ নাম্বার পি জাতীয় খাদ্যের প্রয়োজনীয়তা লিখো। ঘ নাম্বার রোগ প্রতিরোধে উদ্দীপকের এম ও এন এর মধ্যে কোনটি অগ্রণী ভূমিকা পালন করে? উত্তরের সাপেক্ষে মতামত দাও। ওকে? তারপর দেখো ২ নাম্বারে ক নাম্বারে নিউট্রিয়েন্টস কাকে বলে? ফুড পয়জনিং বলতে কি বোঝায়? ঠিক আছে? তো এইগুলো তোমরা ভালোভাবে পড়বা। তারপর দেখো ৩ এ ক দিছে মেরিন ওয়াটার কাকে বলে? খ দিছে বৈশ্বিক উষ্ণতা বলতে কি বোঝায়? ৪ নাম্বার দিছে গলনাঙ্ক কাকে বলে? তারপর খ নাম্বার হইছে পানিকে কেন সর্বজনীন দ্রাবক বলা হয়? ওকে? তার পাশে আসো, দেখো ক নাম্বার হার্টবিট কাকে বলে? খ নাম্বার ধমনী ও শিরার মধ্যে ২ টি পার্থক্য লেখো। তারপর দেখো ৬ এর ক দিছে আরএস ফ্যাক্টর কাকে বলে? খ দিছে ও গ্রুপের রক্ত ইউনিভার্সনেস ডোনার ব্যাখ্যা করো। কারণ ও নেগেটিভ ও পজিটিভ রক্ত সবাইকে দান করতে পারে, কিন্তু সবার থেকে নিতে পারে না। আর তার মধ্যে একটা কোয়েশ্চেন থাকলো তোমাদের সাথে, যে কোন গ্রুপের রক্ত মনে করো যে সবাই নিতে পারে কিন্তু কাউকে দিতে পারে না। দিতে পারে মানে তার গ্রুপকেই দিতে পারে। মানে কোন গ্রুপের রক্তটা আছে যেটা শুধু সবার থেকেও নিতে পারে। বুঝছো? যেমন ও গ্রুপ সবাইকে দিতে পারে, এমনকি কোন গ্রুপ আছে যেটা সবার থেকে নিতে পারে, এটা তোমরা আমাকে কমেন্টে জানাই দিবা। ৭ নাম্বার দেখো জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? বিবর্তন বলতে কি বোঝায়? ওকে, তারপর ৮ নাম্বারে আসো, একটি জীবন্ত জীবাশ্মের নাম লেখো। খ নাম্বার টেস্ট টিউব বেবি বলতে কি বোঝায়? তারপর দেখো এখানে যেই কোয়েশ্চেন গুলো আছে এগুলো তোমরা ভালোভাবে তোমরা পইড়া নিবা, যেন তোমাদের পরীক্ষার মধ্যে ভালো হয়। এগুলার অ্যান্সার তোমরা বইয়ের যেকোনো জায়গার মধ্যে ইজিলি ভাবে পাইবা। ওকে, তারপর দেখো এটা তোমার যে এমসিকিউ গুলো আছে, এমসিকিউ গুলো আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। দেখো এটার এমসিকিউ গুলা। আচ্ছা, এটার এমসিকিউ গুলো যদি তোমরা ভালোভাবে খেয়াল করো, যে এখানে কি, কি বলছে? যেমন ১ম যে এমসিকিউটা, খাদ্যের উপাদান কয়টি? তারপর ২ নাম্বার কমলালেবুতে কোনটি পাওয়া যায়? তারপর দেখো ৩ নাম্বার খাদ্যের তাপ শক্তির একক কোনটি? বুঝছো? খাদ্যের তাপ শক্তির একক কোনটা? তোমরা সকলে জানো ক্যালোরি বা উত্তর, বুঝছো? এটা ক নাম্বার হইব ৩ এর। ৪ নাম্বার দেখো পানিতে দ্রবণীয় নিচের কোনটি? ঠিক আছে? তো পানিতে দ্রবণীয়, এই যে পানিতে দ্রবণীয় কোয়েশ্চেনটা দেখবা, এটা হচ্ছে গিয়ে ভিটামিন এ বা সি একটা কিছু। তারপর দেখে থায়ামিনের অভাবে কোন রোগ হয়? বুঝছো? থায়ামিনের অভাবে কোন রোগ হয়? ৬ নাম্বার হচ্ছে কোনটির অভাবে সিয়ামের দেহে এই রোগগুলো হয়েছে? ৭ নাম্বার সিয়ামের রোগ সরাতে তাকে কি খেতে হবে? ৮ নাম্বার দেখো নিচের কোনগুলো ভিটামিন সি এর উৎস? ওকে, তারপর এই পাশে আসো। ১ সিসি পানির ভর গ্রাম ১ গ্রাম হলে ৫ সিসি পানির ভর কত? ওকে, পরে পৃথিবীতে ব্যবহার উপযোগী পানির শতকরা কত ভাগ? তারপর লেখছে এখানে একটু উদ্দীপক আছে। ঠিক আছে? তো এই উদ্দীপকের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? এটা তোমরা লিখবে। ১২ নাম্বার দেখো ১০০ লিটার পানিতে কত মিলিগ্রাম অক্সিজেন থাকা দরকার? তারপর দেখো ১৩ নাম্বার। ১৩ নাম্বার বলছে মানুষ তেজস্ক্রিয় পদার্থ যুক্ত পানি পান করলে কি, কি হয়? বুঝছো? জলজ উদ্ভিদ ভালোভাবে বেঁচে থাকার জন্য পানির পিএইচ এর মান কত বাঞ্ছনীয়? রক্তরসে খাদ্যসার হিসেবে উপস্থাপিত থাকে কোনটি? তারপর দেখো রবিন সাহেবের রক্তের এলডিএল এর পরিমাণ এত থেকে এত হলে বেশি হলে কি হইব? বুঝছো? এলডিএল আর এইচডিএল তো তোমরা বুঝো। এলডিএল এর পরিমাণ কি বড়? রক্ত সঞ্চালন স্বাভাবিকভাবে করোনারি থাইরয়েড হতে পারে, ধমনী শক্ত হয়ে যায়। নিচের কোনটি দেহের প্রতিটি কোষে অক্সিজেন সরবরাহ করে? ওকে? তারপর দেখো আ শিশু অবস্থা থেকে মানে তালহা শিশু অবস্থা থেকে রক্তশূন্যতায় ভুগছে। ডাক্তার বলেছে এটি বংশগত রোগ। তালা কোন রোগে আক্রান্ত? এটা তোমরা ভালোভাবে পড়বা। তারপরে এই যে দেখো বিষ অ্যান্টিবডি গঠনে এই যে কোষ দেখছো? তো এই পাশে এই যে কোয়েশ্চেন গুলো আছে, আমি ভিডিওটা বেশি বড় করব না, যেন তোমরা এগুলার অ্যান্সার গুলা খুব ইজিলি ভাবে তাড়াতাড়ি ভাবে খুঁজে এগুলা অ্যান্সার গুলো তুমি বের করতে পারো। ঠিক আছে? তো আশা করি গাইস তোমরা এমসিকিউ গুলো এবং সিকিউ গুলা ভালোভাবে বুঝতে পারছো এবং সবাই ভালো করে পরীক্ষা দিবা। গাইস তো ভালো থাকবা সবাই। যারা এখনো আবির মেন্টরকে এখনো সাবস্ক্রাইব করো নাই, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও গাইস। ঠিক আছে? আল্লাহ হাফেজ।